তুমি যে ঘুমাইলা ফজরের আগে তোমার চিন্তা করে দেখো, যদি তোমার মৃত্যু হয়ে যায় তো ঘুমের মধ্যে যদি মালাকুল মউত তোমাকে এসে পাকড়াও করে ফেলতো, ঘুমের মধ্যে যদি তোমার মরণ হয়ে যাইত, তখন তুমি কি জবাব দিতা? সেই জন্য আমাদের দেশের কিছু শিল্পীরা এমন ভাবে বলে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। পারে কি পারে না? কত মানুষ ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে, কত যুবক ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়। এই যে ঘুমাইছে, ঘুমের মধ্যে কখন মৃত্যু হয়ে গেছে রে, সে আর সজাগ হয় নাই। পরের দিন সকালবেলা ডাইকা ঘরের দরওয়াজা খুলতে পারে নাই, ভাইঙ্গা ঢুকা লাগছে, আছে না নাই? এমন ইতিহাস আমাদের দেশের ভিতর আছে। সন্তান একলা এক ঘরে ঘুমায়, মা বাবা সন্তানটাকে একা এক রুমে ছেড়ে দিয়েছি, একলা সন্তান এক রুমে ঘুমায়। রাতের বেলা পর্নোগ্রাফি দেখতে দেখতে সন্তান ঘুমায় গেছে। পরের দিন মা তাকে সকাল বেলা দরওয়াজায় কড়া নাড়াইতেছে, সন্তান উঠ, সন্তান উঠ। সন্তান আর ঘুম ভাঙে না, সন্তান আর ডাকে সাড়া দেয় না, ঘুম থেকে ওঠে না। মা তখন আওয়াজ দিলেন বাবাদেরকে, আত্মীয় স্বজনকে ডাইকে আনলেন। আত্মীয় স্বজনরা এসে দরওয়াজা ভাঙছে, দরওয়াজা ভাঙে দেখে সন্তানের রূহ আর নাই, প্রাণ পাখিটা আকাশে উড়ে গেছে। মাথার পাশে মোবাইলটা পড়ে আছে, আর মোবাইলের মধ্যে অশ্লীল পর্ন ভিডিও চলতেছে। বলেন নাউজুবিল্লাহ, আছে না না? এখন যুবক গান না শুই না ঘুম আসে না। যুবকদের গান না শুনলে ঘুম আসে না। তুমি কোরআন তেলাওয়াতের অভ্যাসটা করে দেখো। বালিশের পাশে যখন মাথা রাখবা, তোমার কখন মরণ হবে তুমি জানো না। ঘুমের মধ্যেও মরে যাইতে পারো, ঘুমের ভিতর তোমার মরণ হয়ে যাইতে পারে। তুমি এমন অবস্থায় যদি মারা যাও, মুশরিক হইয়া তুমি মারা যাবা। গান যদি কানের মধ্যে চলতে থাকে, মুনাফিক হইয়া তুমি মরে যাবা। আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হইয়া যাবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবি। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবি। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবি। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবি। তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবি। তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবি। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবি। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজলুল হক ইসলামিয়া হিফজ মাদ্রাসার উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
ও সহসভাপতি দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তর আড়াল থেকে আমার পর্দানিসীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, কচিকাচা ছোট্ট ছোট্ট মাসুম বান্দারা, যুবক ভাই ও বন্ধুরা, সকলেই মহান রব্বে কাবার দরবারে একবার জোরে সোরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কাবা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে এই রাতের গভীরে আমাদেরকে তাহার জান্নাতের বাগান জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে আমি গুনাহগারকে কিছু আলোচনা করার, আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য বিশ্ব প্রতিপালকের দরবারে বিশ্ব কালিমাত শুকুর, সকলের জবান খুলে দিল থেকে বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে মালিককে খুশি করার উদ্দেশ্যে একবার জোরে সুরে বলেন তো আলহামদুলিল্লাহ। আজকে আমার আর আপনার মতো বহু মানুষ চায়ের দোকানে বসে আড্ডায় লিপ্ত আছে না নাই? এই অন্ধকার গভীর রজনীতে আমি আপনি যে আলোর আশায়, যে জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় এই জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে বসে আছি। এই রাত্রকে কেউ ফজিলতের জন্য কাজে লাগাইতেছে, আবার এমনও কিছু মানুষ আছে যারা এই রাত্রকে গুনার কাজে ব্যয় করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে অথবা গুনার কাজে লিপ্ত আছে না নাই? আসলে আমরা আমাদের মালিককেই চিনতে পারি নাই, ঠিক কিনা? আমরা আমাদের রবকে চিনতে পারি না, আমরা আমাদের আরশের মালিক আল্লাহকে চিনতে পারি না, আমরা আমাদের দৌলতে ঈমানের ফজিলতে চিনতে পারি না। দৌলতে ঈমানের ফজিলত কত বেশি, এই দৌলতে ঈমান কত বড় দামি সম্পদ, এটা আমরা বুঝা উঠতে পারি না, চিনেই উঠতে পারি না। বলেন ঠিক কিনা? বুঝবো কেমনে? সস্তায় পেয়ে ফেলছেন যে দৌলতে ঈমান কি আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার জন্য আমি আপনি আমার বাপ দাদা কেউ কি আল্লাহ তাআলার কাছ থেকে আবেদন করা লাগছে যে আল্লাহ আমারে তুমি মুসলমানের ঘরে জন্ম দিও? বলা লাগছে? বলছেন কেউ? আমরা কেউ বলছি? আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহ তাআলা রহমান রহিম দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই দৌলতে ঈমান যার নাই, আমরা সস্তায় পেয়ে ফেলছি, সেজন্য আমাদের এই কদর বুঝে আসে না। যেমন মেসাল শীতের দিন চলে আসছে, এক সন্তান শীতের দিন শীতের পোশাক গায়ে দিতে পারে না। শীতের দিনে শীতের কারণে সে মনে করেন বাঁকা হয়ে থাকে, গায়ে শীত লাগে কিন্তু শীতের পোশাক নাই। তার বাবা তাকে জিজ্ঞাসা করতেছে, কিরে বেটা তোমার গায়ে শীতের পোশাক নাই কেন? তোমার কি ঠান্ডা লাগে না? বাবা জিজ্ঞাসা করার পর সন্তান বলে, হ্যাঁ আব্বা শীত তো লাগে কিন্তু পোশাক তো নাই। আব্বা বলে, ঠিক আছে চলো আমার সাথে বাজারে, তোমাকে মাস্টার বাড়ি বাজার থেকে একটা শীতের জ্যাকেট অথবা একটা শীতের শাল চাদর কিনা দিই। ধরেন সন্তানটাকে আপনাদের এই নারিশ মোড় থেকে নিয়ে বাজারে গিয়া সন্তানটাকে একটা চাদর কিনা দিছে, শাল কিনা দিছে 500 টাকা দিয়া। কত টাকা দিয়া? 500 টাকা দামের শাল বাবা তার সন্তানকে কিনা দিছে। ওই সন্তান শালটা কিনা গায়ে দিয়া বাড়িতে আসছে। পরের দিন সকালবেলা দেখেন আপনাদের নারিশ গেটের সামনে ওই সন্তানটা 500 টাকা দামের চাদর দিয়া, তার পায়ের মধ্যে 50 টাকা দামের স্যান্ডেল ছিল। ওই স্যান্ডেলটা হাতে নিয়ে 500 টাকা দামের গায়ের চাদর দিয়া স্যান্ডেলটা মুছতেছে। স্যান্ডেলের মূল্য কত? 50। চাদরের মূল্য কত? 500। বুঝতেছেন তো? এখন এই ছেলেটা নারিশ গেটের সামনে 500 টাকা দামের শাল দিয়া, চাদর দিয়া 50 টাকা দামের স্যান্ডেল মুছে। ছেলেটাকে আপনি জিজ্ঞাসা করলেন, কিরে বেটা তুমি কি বলদ নাকি? বলে কেন? বলে শালের মূল্য কত? বলে 500 টাকা। জুতার মূল্য 50 টাকা। তাহলে তুমি বলো এই 500 টাকা দামের শাল দিয়া, দামি শাল দিয়া কেউ 50 টাকা দামের স্যান্ডেল মুছে? বলে আমি বলদ না, আমি চালাক আছি, তুমি বলো, তুমি বুঝতে ভুল করছো। লোকটা জিজ্ঞাসা করলে, আমি জিজ্ঞাসা করে বলদ হইলাম কেমনে? আর তুমি 500 টাকা দামের চাদর দিয়া 50 টাকা দামের জুতা মুছা, তুমি চালাক হইলা কেমনে? ছেলে বলতেছে যে 500 টাকা দামের চাদর যেটা দেখছো, এটার প্রতি আমার মায়া কেন নাই জানো? এই 500 টাকা দামের শাল হইলেও 5000 টাকা দিয়ে হইলে কি আর 5 লক্ষ টাকা দিয়ে হইলেই কি? এটা বাবার দেওয়া, আমার নিজের কষ্ট অর্জিত টাকা দিয়া কিনা।
আর এই যে পায়ের স্যান্ডেল দেখতেছ আমি মুছতেছি, এটা যদিও 50 টাকার স্যান্ডেল হয়ে থাকে, ও যুবক তুমি শুনে নাও, এই 50 টাকা দামের স্যান্ডেল আমি সারাদিন নারিশ পোল্ট্রির মধ্যে কাজ করে সারাদিন দিন মজুরি করে আমি 50 টাকা দামের স্যান্ডেল কিনেছি, যার কারণে আমার মাথার গাম পাতায় ফেলে এই 50 টাকা দামের স্যান্ডেলের মূল্য আমার কাছে 500 টাকা দামের শালের থেকে বুঝাইতে পারছি। আমাদের মেসালটা হয়ে গেছে ঠিক তো ধরুন, দৌলতে ঈমান আল্লাহর কাছে না চাই পেয়ে ফেলছেন, সেজন্য নামাজের কোনো খবর নাই। দৌলতে ঈমান আল্লাহর কাছে চাওয়া লাগে নাই, রোজার কোনো খবর নাই। দৌলতে ঈমান আল্লাহর কাছে চাওয়া ছাড়া পেয়ে ফেলছেন, কোরআনের কোনো গুরুত্ব ফজিলত আমাদের জানা না। যদি এগুলা কষ্ট করে হাসিল করা লাগতো, তখন বুঝতেন যে এই দৌলতে ঈমানের মূল্য গুরুত্ব কত বেশি। এটা বুঝে আসবে না তো কেন? কারণ হইল আমাদের কলবের ভিতর ময়লা জমে গেছে, আবরণ জমে গেছে, জং ধরে গেছে। বলেন ঠিক কি? এখন বলবেন কেমনে? বর্তমানে আমাদের মা বোনদের রান্না করে দেখবেন একটা লাইট লাগানো থাকে, যে মা বোনেরা অন্ধকারে রান্না করতে পারে না, সেজন্য রান্না করে একটা লাইট জ্বলানো থাকে কি থাকে না? সেই লাইটের আলো দিয়ে মা বোনের রান্না করে। এখন বলেন তো, আপনারা সকলেই বুঝবেন, এই লাইটটা যখন নতুন লাগাই তখনের যে আলো থাকে, 6 মাস রান্না করার পর তারপর কি ওই আলো থাকে? কেন থাকে না? আলো কি কমে যায় নাকি ময়লা জমে যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের মেসাল হলো ঠিক তদরূপ। মা বোনেরা রান্না ঘরের ভিতরে লাইট জ্বলানো থাকে, যে লাইটের আলো নতুন বেলা লাগানোর সময় একরকম থাকে রে, 6 মাস চলে গেলে সেই লাইটের আলো আর আগের মতো থাকে। তার মানে কি লাইটের আলো নষ্ট হয়ে গেছে? লাইটের আলো নষ্ট হয় না, লাইটের উপরে ময়লা জমে গেছে। সেই লাইটটা আপনি 6 মাস পর রান্নাঘর থেকে নামাবেন, নামায়া সেই লাইটটাকে যখন আবার মুছে আবার সেই আগের জায়গায় লাগাই দিবেন, দেখবেন সেই লাইটটা আগের মতোই আলো দিবে। আমার আর আপনার কলবের হালত হলো ঠিক তেমন। লাইটের মধ্যে আবরণ জমা যেমন লাইটের আলো কমে গেছে, আমার আপনার কলবের ভিতর লাইটের মধ্যে কলবের মধ্যে গুনার জং ধরে গেছে রে। সেই জং ধরে যাওয়ার কারণে আমাদের কাছে নামাজ ভালো লাগে না, আমাদের কাছে রোজা ভালো লাগে না, আমাদের কাছে হজ ভালো লাগে না, আমাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না। সেজন্যই দেখবেন দেশের মধ্যে এলাকার মধ্যে অনেক মানুষ আছে রে, ঘর থেকে থাক থেকে কোরআনটাকে নামাইয়া মসজিদের ইমাম সাহেবকে ডাক দেয়া বলে, ইমাম সাহেব হুজুর ধরেন কোরআন শরীফটারে মসজিদে দান করে দিলাম। বলে কি বলে না? আছে না নাই? বলে হুজুর ধরেন মসজিদ থেকে কোরআন শরীফটা আপনার ঘর থেকে কোরআন শরীফটা আইনা আপনার মসজিদে দান করে দিলাম। ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে আপনি কোরআনটাকে কেন দান করে দিলেন, তখন যুবক ডাক দিয়া বলেন, হুজুর ঘরের ভিতরে কোরআন পড়ার মতো কোনো মানুষ নাই, কোরআন পড়ার মতো কোনো সময় নাই, কোরআনটা ঘরের ভিতরে থেকে ময়লা জমা যায়, সেই কোরআনের সাথে বেয়াদবি হয়ে যায়। কোরআনের সাথে যেন বেয়াদবি না হয়, সেজন্য ঘর থেকে কোরআনটা নিয়ে আমি মসজিদে দান করে দিলাম। ওই ইমাম সাহেব আমার কোরআনটারে মসজিদে রাখেন। ইমাম সাহেব তখন জিজ্ঞাসা করেন, তোমার ঘরে কি টিভি আছে? বলে হ্যাঁ আছি। কত বছর ধইরা? বলে 10 বছর ধইরা। বলে 20 বছর ধইরা? বলে 30 বছর ধইরা। আছে না নাই? তোমার ঘরের ভিতর 10 বছর হয়ে গেছে, 20 বছর, 30 বছর হয়ে গেছে রে, ওই টিভির উপর তো কখনো ময়লা জমতে দেও না,
আদর দিতে ভুলো নাই, টিভিটাকে একদিনের জন্য ময়লা হইতে দেও নাই। তোমার বিবি তোমাকে গোসল করে দেখ বা না দেখ, তোমার গায়ের পানি মুইসা দেখ বা না দেখ, তোমার গায়ের ময়লাগুলো মুইসা দেখ বা না দেখ রে, তোমার বিবি দেখবা প্রত্যেক দিন একটা কাপড় নিয়া টিভিটারে খুব সুন্দর কইরা যত্ন কইরা মুছে আসে না না। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, তোমার ঘরের ভিতরে মোবাইল আছে কি? যুবক বলে, হ্যাঁ হুজুর, আমার ঘরে মোবাইল আছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, যে কুরআন বরকতওয়ালা কুরআন ঘরে থাকলে বরকত হবে, ঘরের ভিতর রহমতের ফেরেশতা চলাফেরা করবে, তোমার রিজিকে বরকত হবে, ঈমানের মধ্যে মজবুতি আসবে, ঈমানের উপর স্বাদ আসবে। ওই কুরআন শরীফটা ঘর থেকে বের করে দিলা বেয়াদবি হবে বইলা, কিন্তু ঘর থেকে টিভি বেসিয়ালটা তো বের করলা না। 30 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে তোমার সন্তানের হাতে মোবাইল, মোবাইলের মধ্যে নাচ গান দেখা হয়, মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখা হয়, ওইটা তো ঘর থেকে বের করলাম। কথা কয় না, বের করছেন। আজকাল আমাদের যুবকদের গুম হয় কখন? আমাদের যুবকদের গুম হয় তখন যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের মধ্যে যখন ডাক দিয়ে বলা হয় ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে আর ঘুমাইও না, আর ঘুমাইও না, উঠে যাও। আমাদের ঘরের যুবকরা সারা রাত্র মোবাইল টিপা ঘুমায় তখন যখন দেখে ফজরের আজান হয়ে গেছে রে, কানের মধ্যে আজানের শব্দ পাওয়া যায়, তখন মনে করছে হাই হাই কি শেষ হয়ে গেল, মোবাইলে তো চার্জ নাই, মোবাইলটা চার্জে বসাই। তখন দেখবেন যুবকরা মোবাইলটাকে চার্জে বসায়া কম্বলটারে টান দিয়া মাথাটারে মোড়া দিয়া এমন একটা ঘুম দেয় যে ঘুমে পরের দিন জোহর পর্যন্ত পার হইয়া যায়, আছে না নাই? তুমি যে ঘুমাইলা ফজরের আগে তোমার চিন্তা করে দেখো, যদি তোমার মৃত্যু হয়ে যায় তো ঘুমের মধ্যে, যদি মালাকুল মউত তোমাকে এসে পাকড়াও করে ফেলতো, ঘুমের মধ্যে যদি তোমার মরণ হয়ে যাইত, তখন তুমি কি জবাব দিতা? সেই জন্য আমাদের দেশের কিছু শিল্পীরা এমন ভাবে বলে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? কত মানুষ ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে, কত যুবক ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়। এই যে ঘুমাইছে ঘুমের মধ্যে কখন মৃত্যু হয়ে গেছে রে, সে আর সজাগ হয় নাই। পরের দিন সকালবেলা ডাইকা ঘরের দরওয়াজা খুলতে পারে নাই, ভাইঙ্গা ঢুকা লাগছে, আছে না নাই? এমন ইতিহাস আমাদের দেশের ভিতর আছে। সন্তান একলা এক ঘরে ঘুমায়, মা বাবা সন্তানটাকে একা এক রুমে ছেড়ে দিয়েছি, একলা সন্তান এক রুমে ঘুমায়। রাতের বেলা পর্নোগ্রাফি দেখতে দেখতে সন্তান ঘুমায় গেছে। পরের দিন মা তাকে সকাল বেলা দরওয়াজায় কড়া নাড়াইতেছে, সন্তান উঠ, সন্তান উঠ। সন্তান আর ঘুম ভাঙে না, সন্তান আর ডাকে সাড়া দেয় না, ঘুম থেকে ওঠে না। মা তখন আওয়াজ দিলেন বাবাদেরকে, আত্মীয় স্বজনকে ডাইকে আনলেন। আত্মীয় স্বজনরা এসে দরওয়াজা ভাঙছে, দরওয়াজা ভাঙে দেখে সন্তানের রূহ আর নাই, প্রাণ পাখিটা আকাশে উড়ে গেছে। মাথার পাশে মোবাইলটা পড়ে আছে, আর মোবাইলের মধ্যে অশ্লীল পর্ন ভিডিও চলতেছে। বলেন নাউজুবিল্লাহ, আছে না না? এখন যুবক গান না শুই না ঘুম আসে না।
যুবকদের গান না শুনলে ঘুম আসে না। তুমি কোরআন তেলাওয়াতের অভ্যাসটা করে দেখো। বালিশের পাশে যখন মাথা রাখবা, তোমার কখন মরণ হবে তুমি জানো না। ঘুমের মধ্যেও মরে যাইতে পারো, ঘুমের ভিতর তোমার মরণ হয়ে যাইতে পারে। তুমি এমন অবস্থায় যদি মারা যাও, মুশরিক হইয়া তুমি মারা যাবা। গান যদি কানের মধ্যে চলতে থাকে, মুনাফিক হইয়া তুমি মরে যাবা। আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হইয়া যাবে। আল্লাহর জান্নাতে আর যাওয়া হবে না। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, বাবা আপনি নামাজ পড়েন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমানু শব্দটা আল্লাহ তাআলার কোরআনের মধ্যে সবথেকে প্রিয় একটা ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন বান্দাদেরকে ডাকছেন, এটা হলো সবথেকে ভালোবাসার একটা ডাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল পাগলীরা, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে না দেখেই ভালোবাসো, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে না দেখেই বিশ্বাস করো, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে না দেখি আমি আল্লাহর উপর বিশ্বাস করেছো, ঈমান এনেছো, তাওহীদের মালা তুমি গলায় পড়েছো, কালিমার মালা তুমি গলায় পড়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আদর করে আমানু বলে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে আমার মুমিন বান্দা, অন্ধ জগতের অটল মুমিন বান্দা যখন ডাক দিয়া কয়, আয় আল্লাহ আপনি আমাকে কেন ডাকেন? আল্লাহ তাআলা বলেন, আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আবার বান্দা বলেন, কেমন ভাবে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ভয় দুই প্রকারের আছে, কি আছে না? একজনের লোক দেখানোর জন্য বলে, হে ভয় পাইছি ভয় পাইছি, এটা হইল এক রকমের ভয়। আবার এমন ভয় আছে হাকিকতান ভয় আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন হাকিকতান ভয় পাও, হাক্কা তুকাতি, ভয় পাওয়ার মতো ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুবরণ করা যাবে না। মানুষ তখন ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তো বলেছো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে। আবার তুমি বলতেছো ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করা যাবে না, তার কারণ কি, তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কথা এখনো শেষ হয় নাই। ওয়ালা তামুতুন্নার পরে কি বলছি দেখো, ইল্লা, ইস্তিসনা করে আল্লাহ বলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুবরণ করিও না ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ? বলে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা কি করো না, কি করো না। এখন বলবেন হুজুর আমি তো মুসলমান, নামে তো মুসলমান, কামে 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 আছে আছে, কামে নাই। আল্লাহ তাআলার নামের কথা বলেন, নাম ঈমান আলী, কিন্তু ঈমান নাই, আছে না? না আছে। একটা কথা চিন্তা করবেন, আপনাকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যুর কথা স্মরণ করার জন্য বারবার বলেছেন। আপনার মরণের কথা আপনার বারবার স্মরণ করতে হবে। মৃত্যু কিন্তু আপনাকে পাকড়াও করবে। কবরে যাওয়ার পূর্বে কবরের সামান জোগাড় তৈরি করতে হবে কি হবে না? চিল্লা এখন করতে হবে কি হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন।
বান্দা তুমি যদি তোমার হাসরটাকে ভালো চাও তাহলে তুমি তোমার আগে কবরটাকে ভালো করো, আর যদি কবরটাকে ভালো করতে চাও তুমি তোমার মরণটাকে ভালো করো, আর যদি মরণটাকে ভালো করতে চাও তখন তুমি তোমার দুনিয়ার জমিনের চলাফেরাটাকে ভালো করো। আপনার চলাফেরা যেমন হবে, আপনার চলাফেরা যদি দিনের উপর হয়, আপনার চলাফেরা যদি ইমানের উপর হয়, আপনার চলাফেরা যদি ভালো হয় আপনার মরণ ভালো হবে, আপনার মরণ যদি ভালো হয় আপনার কবর ভালো হবে, আপনার কবর যদি ভালো হয় আপনার হাসর ভালো হবে, আর আপনার হাসর যদি ভালো হয়ে যায় আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে সমস্ত কিছু ডিফেন্স করছে কোথায়? দুনিয়ায়। কোথায়? দুনিয়ায় চলার উপরে। এখন আপনি চিন্তা করেন আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? জাহান্নামে যদি যাইতে চান তো আই ডোন্ট কেয়ার, কোনো কিছু পরোয়া করেন না, যেমনি চলতেছেন এমন ভাবে চলেন। তাহলে যেমন ভাবে মনে চায় আপনি এমন ভাবে চলেন। আপনার যেভাবে চলতে মনে চায় আপনি এমন ভাবে চলেন না। এখন চলতেছেন না, জোহরের ফজরের কোনো খবর নাই, জোহরের কোনো খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, এশারও খবর নাই। সপ্তাহে জুমার একটা দিন মনে হয় জোর করে মসজিদে পাঠাই দিছে, ইমাম সাহেব কেরাতটা একটু লম্বা করলেই তখনও রাগ ধরে যায়। এত লম্বা কেরাত ইমাম সাহেবের পড়তে কইছে কি জানে না বাইরে দাওয়াত আছে? তখন কি যায় দাওয়াত পাওয়া যায়? আছে না নাই? ইমাম সাহেব মোনাজাত এত লম্বা করছে কি, এত লম্বা মোনাজাত ধরলে কি যে দাওয়াত পাওয়া যায়? এক বেশ তো উঠা যায়, তখন কি আর ভালো খানা পাওয়া যায়? আছে না নাই? মরণের কথা চিন্তা করে দেখেন, মরণ অনেক কঠিন। মরণ কেমন কঠিন দেখেন। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন। এক রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা গ্রামের মধ্যে দিয়ে হাইটা যাওয়ার পথে এক গ্রামবাসী তাকে চিনা ফেলছে যে এটা পয়গম্বর ঈসা। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দিছিলেন যে ওই মুজিজার কারণে পয়গম্বর ঈসা কবর থেকে মৃত মানুষকে আল্লাহর নামে ডাক দিয়া দাঁড় করাই ফেলাইতে পারতেন, জীবিত করে ফেলাইতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা ওই গ্রামের ভিতর দিয়ে যখন হাইটা যায় তখন মানুষ চিনা ফেলছে যে এটা পয়গম্বর ঈসা। এখন আমাদের দেশের মানুষ তো এমনই হয় যে ধরেন কথার কথা একজন শিল্পীকে দেখলে একটা গান শুনে যান, একজন ম্যাজিশিয়ানকে দেখলে একটা ম্যাজিক দেখান, বলে কি বলে না? যাকে যার যে কর্ম তারই বলে একটু দেখাই দেন, একটু শোনাই দেন, একটু কইরা দেন, বলে কি বলে? পয়গম্বর ঈসা আলাইহিস সালামের ওই মুজিজা একটু আশ্চর্য ধরনের, মৃত মানুষকে ডাক দিয়া দাঁড় করাই দিয়ে ফেলতে পারতেন। এটা দেখার জন্য মানুষের আগ্রহ আছে না নাই? এখন ঈসা আলাইহিস সালাম যখন ওই গ্রাম দিয়া যাইতেছেন, ওই গ্রাম দিয়া যাওয়ার পথে ওই এলাকার মানুষ চিনা ফেলছে যে এটা পয়গম্বর ঈসা। আর পয়গম্বর ঈসার এমন মুজিজা আছে যে তিনি কবর থেকে মৃত মানুষকে ডাক দিয়া জীবিত করে ফেলতে পারতেন। সুবহানাল্লাহ। ওনার এমন মুজিজা ছিলেন। এখন ওই গ্রাম দিয়া যখন যাইতেছেন, ওই গ্রাম দিয়া যাওয়ার পথে গ্রামের মানুষগুলো বলতেছেন তুমি পয়গম্বর ঈসা না? বলে হ্যাঁ। তুমি পয়গম্বর ঈসা যদি হয়ে থাকো তোমার তো এমন একটা মুজিজা আছে, মৃত ব্যক্তিকে কবর থেকে ডাক দিয়া দাঁড় করাই ফেলতে পারো না? হ্যাঁ পারি, আল্লাহ এমন মুজিজা দিচ্ছে। বলে আমাদেরকে একটু দেখায় দাও না, একটু দেখায় দাও না। এমন ভাবে ধরছে নাসুর বান্দা দেখবেই। পয়গম্বর ঈসা বলতেছেন কোন কবর থেকে দেখাবো? পয়গম্বর ঈসা বলার পর বলতেছে, তখন মানুষ কয়েকজনে বলা করতেছে এমন একটা কবর দেখাবি যে কবরটা মানে কবের এটা কেউ জানে না। এমন কবর আছে না নাই? আমার বাপেও জানে না এটা কার কবর, আমার বড় বাপেও জানে না এটা কার কবর, খালি জানে এটা একটা কবর আছে না নাই? এমন পয়গম্বর ঈসাকে বলতেছেন যে এই কবর, পয়গম্বর ঈসাকে বলতেছেন চালাই কইরা কয় যে পুরান কবর দেখাইস, নতুন কবর থাকলে বেচারা তো নাম হইরাও যেতাও থাকতে পারে, ডাক দিলে যদি উঠা পরে, কমসে কম পুরান একটা কবর দেখাইস যেই কবর থেকে ডাকলে আর উঠতো। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন অনেক পুরাতন একটা কবর, জানে যে এখানে একটা কবর আছে কিন্তু কার কেউ জানে না। এখন ওই কবরের পাশে যাওয়ার পরে পয়গম্বর ঈসাকে বলতেছেন হুজুর ও পয়গম্বর ঈসা আপনি এই কবর থেকে উঠান। পয়গম্বর ঈসা কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিলেন কুম বিইذনিল্লাহি ইয়া ফুলান, কবরে যে আসো আল্লাহর নামে আল্লাহর ডাকে আমি পয়গম্বর ঈসা তোমাকে ডাক দিলাম, তুমি দাঁড়াইয়া যাও। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা বলার সাথে সাথে কবর থেকে লম্বা একটা যুবক, বড় একটা যুবক কবর থেকে সাথে সাথে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। দাঁড়ায় যাওয়ার পর পয়গম্বর ঈসা বলতেছেন
এই যুবক, তোমার চুল দাড়ি পাকা, তুমি কোন বংশের লোক? তুমি কত বছর আগে মারা গেছো? কোন জাতির লোক তুমি? কোন গোত্রের লোক তুমি? ওই কবর থেকে দাঁড়ানো ব্যক্তিটা বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আমি হযরত নূহ আলাইহিস সালামের সন্তান। আমাকে আপনি কবর থেকে ডাক দিয়েছেন, আমি কবর থেকে দাঁড়িয়েছি। আমি পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান। হযরত ঈসা ডাক দিয়া বলেন, তুমি যদি পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান হয়ে থাকো তাহলে বলো তোমার চুল দাড়ি পাকলো কেন? এখন তোমার চুল দাড়ি কেন পাইকে গেল এটা আমারে বলো। কারণ পয়গম্বর নূহ আলাইহিস সালামের জামানায় মানুষ যতই বুড়া হইতো, লাগে বাঁকা হইয়া যাইতো, লাগে মাথা জমিনে ঠিকা যাইতো, কিন্তু মানুষের চুল দাড়ি পাকার প্রচলন তখন ছিল। আগে কিন্তু মানুষের চুল দাড়ি পাকতো, আগে মানুষের চুল দাড়ি তেমন পাকতেন না। পয়গম্বর ঈসা ডাইকা কই তোমার চুল দাড়ি পেকে গেছে, কারণ কি? পয়গম্বর নূহ আলাইহিস সালামের জামানায় তো চুল দাড়ি পাকার প্রচলন ছিল না। তোমার এখন কেন চুল দাড়ি পাইকা গেছে আমার একটু বলো। পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান বলতেছেন, ও পয়গম্বর ঈসা, আপনি যখন আমাকে কবর থেকে ডাক দিয়েছেন, কুম বিইذনিল্লাহি ইয়া ফুলান, আপনি কবর থেকে ডাক দেওয়ার সাথে সাথে আমি বুঝে ফেলেছি এখন তো কিয়ামতের সময় হয় নাই। এখন তো আমাকে কবর থেকে আল্লাহ তাআলা বিচার দিবস কায়েম করার জন্য ডাক দেয় নাই। এখন তো কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামত সংঘটিত হলে তো ইসরাফিলের সিংহার ফুকের আওয়াজ পাইতাম। এখন যেহেতু বান্দারটাকে কবর থেকে উঠেছি, এখন আমি বুঝে ফেলেছি এখন এটা কিয়ামতের জন্য উঠি নাই, আপনি পয়গম্বর ঈসা। কারণ হইল আল্লাহ তাআলা আপনাকে এমন মুজিজা দিয়েছেন যে আপনি কবর থেকে মৃত মানুষকে দাঁড় করাইতে পারেন। আপনি যখন কুম বিইذনিল্লাহি ইয়া ফুলান বলেছেন, তখন আমি বুঝে ফেলেছি কিয়ামতের সময় হয় নাই, আপনি আমাকে ডাক দিয়া দাঁড় করাইছেন। তখনই আমার মনে হয়ে গেছে, আরে আমি যখন মরেছিলাম মৃত্যুর যন্ত্রণা কত কঠিন ছিল। মৃত্যুর কথা স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে কবর থেকে দাঁড়াইতে দাঁড়াইতে যে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড সময় আমার লেগেছে, এই 1-2 সেকেন্ডের মধ্য থেকে কবর থেকে ওইটা দাঁড়াইতে যে 2 সেকেন্ড সময় লাগছে, ওই 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ডের মধ্যে আমার মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে। মৃত্যুর কথা স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে চিন্তা করলাম, যেহেতু ঈসার ডাকে দাঁড়াইছি, আমি থাকতে পারবো না, আবার আমাকে কবরে চলে যাইতে হবে, আবার আমার মরতে হবে। ওই মরণের কথা দ্বিতীয়বার চিন্তা করার সাথে সাথে আহারে মরণ এত কঠিন। দ্বিতীয়বার মরার কথা চিন্তা করার সাথে সাথে আমার চুল দাড়ি দাঁড়াইতে দাঁড়াইতে 2 সেকেন্ডের মধ্যে পেকে গেছে। 2 সেকেন্ডের ভিতর চুল দাড়ি পেকে গেছে। 2 সেকেন্ডের ভিতর যদি চুল দাড়ি পাইকা যায়, এখন বলেন না কি পরিমাণ চিন্তা আর কি পরিমাণ টেনশন তার ভিতরে ছিল। এখন বলেন তো যারা মরছে, যে যে জিনিসের শিকার হয়েছে তার অভিজ্ঞতা বেশি না আমার আপনার মতো আদমিয়ার অভিজ্ঞতা বেশি? হ্যাঁ, যারা মৃত্যুবরণ করেছে তারাই তো মৃত্যুর স্বাদ জানে। আমি আপনি জানি না দেখে এখন বুঝতেছি না যে মরণ কত ভয়ঙ্কর, মরণ কত কঠিন। এই মরণটাকে সহজ করার জন্য আমাদের দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে আমাদের আখিরাত গোছানো দরকার আছে না নাই? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমরা তো দুনিয়ার জমিনে চালাক মনে করি ওই ব্যক্তিকে। কোন ব্যক্তি? আমরা বলি একটা ছেলে যদি ধরেন স্কয়ার মাস্টারবাড়ি এমন একটা প্লেসের ভিতরে 5 তলা একটা বাড়ি করছে টাইলস চুজ করে, আমরা বলি ছেলেটা কত চালাক রে। স্কয়ার মাস্টারবাড়ির মধ্যে এমন একটা জায়গায় 5 তলা বাড়ি করে ফেলছে, তাও টাইলস লাগাইয়া, ছেলেটা তো বড় চালাক। আমরা চালাক বলি যে দুনিয়া সাজাইছে, আর ওইখানে বলা হয়েছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত চালাক তো সে, প্রকৃত চালাক তো ওই ব্যক্তি যে দুনিয়া না সাজায় আখিরাত সাজাইছে। সুবহানাল্লাহ।
যে দুনিয়া না সাজায় কি সাজাইছে? আখিরাত সাজাইছে। আমাদের দুনিয়া সাজাবো না আমরা আখিরাত সাজাবো বলেন তো? আখিরাত সাজাতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? এখন তো আমাদের হায়াতে জিন্দগি প্রায় শেষ হয়ে যাইতেছে। কার মরণ কখন আমরা কেউ বলতে পারি? হ্যাঁ, এই যে দুনিয়ার জমিনে আমি যদি জিজ্ঞাসা করি আপনারা নামাজ পড়েন না কেন, তখন আপনি কি বলবেন? হুজুর ব্যস্ততার কারণে কাজকর্ম করে নামাজের সময় পাই না। বলেন কি বলেন না? বলেন কি বলেন? এখন যদি জিজ্ঞাসা করি ভাই আপনি এশারের নামাজটা কেন বললেন না? হুজুর কাজটা শেষ করে তাড়াতাড়ি করে আইতে আইতে বা একটু ব্যস্ততার কারণে আমার শেষ হয়ে গেছে। বলে কি বলি না? বলে কি বলি না? অথচ এইগুলা কিছুই আপনার সাথে থাকবে না, কিছুই আপনার না, কিছুই আপনার। আপনি যে আপনার বিবির জন্য করতেছেন, যেই সন্তানের জন্য করতেছেন, ওরা কেউ আপনার সাথী হবে না। কেউ হবে সাথী? কেউ আপনার সাথী হবে না। যেমন এরা কেউ আপনার নিজের থাকবে না, ওরা কেউ আপনাকে কিছু দিবে না। এই জন্যই বলা হইতেছে যে অনেকেই বলতেছে যে নিজের তুমি আখিরাত গোছানো বাদ দিয়া দুনিয়াকে সাজানোর জন্য, তোমার সন্তানকে সাজানোর জন্য, তোমার বিবিকে সাজানোর জন্য তুমি তোমার আখিরাতকে বইলা গেলা। তোমার বিবি তো আখিরাতে তোমাকে চিনবে না, তোমার সন্তান আখিরাতে তোমাকে চিনবে না। সুতরাং ওদের কথা বাদ দাও, তুমি আগে তোমার আখের গোছাও। এমনভাবে আমাদের আখের গোছানোর দরকার আছে না নাই? যদি থাকে একটা কথা মনে রাখেন, সহজ এই ভাষাগুলো, আল্লাহ তাআলার কাছে জান্নাতি হইতে হলে বড় লম্বা লম্বা আমল করা লাগে না। আল্লাহ তাআলার কাছে ইখলাসপূর্ণ আমলের দরকার আছে না নাই? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ তাআলার কাছে ইখলাসপূর্ণ আমলের বড় দাম। লম্বা লম্বা আমল করছেন কিন্তু ইখলাস নাই, ওইটার আল্লাহ তাআলার কাছে চুল পরিমাণও দাম নাই। আপনার ইখলাসপূর্ণ আমল যদিও হয় সেটা বিন্দু পরিমাণ, ওইটারও আল্লাহ তাআলার কাছে অনেক পরিমাণ দাম। যেই দামের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এখন কি পরিমাণ রাস্তা আমাদের আছে? এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের নেক নজর রাখার দরকার আছে না নাই? আছে না নাই? এখন বলবেন হুজুর আমরা নেক নজর কেন রাখবো, এটা তো ব্যক্তিগত। না না না, এই প্রতিষ্ঠান কিন্তু অক্ষ হয়ে গেছে। আজকে যে মাদ্রাসার মাহফিল, এই জমিটা কিন্তু মাদ্রাসার জন্য অক্ষ হয়ে গেছে, এটা কিন্তু লিল্লাহ বোর্ডিং হয়ে গেছে। আপনাদের নেক নজর থাকতে হবে। আর আপনারা যদি নেক নজর দেন, আপনাদের কি ফায়দা আপনাদেরকে শোনায় দিই। আমার সময় শেষ হয়ে গেছে, আমি আপনাদেরকে এটা বুঝাই দিই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত পেয়ারা ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কালেকশন করতেছিলেন, বলতেছিলেন যে দিনের জন্য কে কতটুকু দান করবা। নবীজি দাঁড়াইয়া চতুর্দিকে সাহাবা কেরামরা দাঁড়ায় গোল হয়ে বসে রয়েছে, নবীজি মাঝখানে দাঁড়াইছে। দাঁড়াইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই দিক থেকে কে আসো যে দিনের জন্য দান করবা। ওই দিক দিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে নবীজি আমি দান করব 100 উট। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলতেছেন উসমান 100 উট, আলহামদুলিল্লাহ ঠিক আছে বসো। আল্লাহ নবীজি ওই দিক থেকে ঘুইরা আবার বাম দিকে তাকাইছেন, নবীজি বাম দিকে তাকায় বলতেছেন এই দিক থেকে কে আসছো 100 উট দাঁড়াও। উসমান গনি দৌড়াইয়া ওই দিক থেকে আবার বাম দিকে আসছে, আইসা আবার দাঁড়ায় বলতেছে নবীজি আমি 100 উট। সুবহানাল্লাহ কইতেন না? আমি 100 উট। আবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকে যখন দাঁড়ায় বলছেন, নবীজি বলেন আলহামদুলিল্লাহ। উসমান আবার 100 উট, বলে হ্যাঁ আমি আবার 100 উট। নবীজি বলেন ঠিক আছে বসো। নবীজি আবার ঘুরে পিছনে ঘুরলেন, পিছনে ঘুরে বলতেছেন যে এই দিক থেকে কে আসো 100 উট। উসমান গনি দৌড়ে আবার পিছনে চলে গেছে, যে আবার দাঁড়াইছে, বলে নবী আমি আবার 100 উট। উসমান গনি আবার 100 উট দিয়া দিছে। নবীজি বলতেছেন উসমান আবার 100 উট? হ্যাঁ আবার 100 উট। আল্লাহ নবীজি বললেন ঠিক আছে উসমান তুমি বসো। নবীজি ঘুরে এখন সামনের দিকে তাকাইলেন, তাকায় বলতেছে এখন কে আসো যে আল্লাহর রাস্তায় দান করবা। উসমান গনি ওই দিক থেকে আবার দৌড়ে সামনে এসে বলে নবীজি লাব্বাইক নবী আমি আবার 100 উট দিব। নবী আমি আবার 100 উট দিব। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? নবীকে আমি আবার 100 উট দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি একাই তো চতুর্দিকে ঘুরে ঘুরে 400 উট দিয়ে ফেললা, তুমি বারবার কেন দাঁড়াইতেছো, তুমি কেন উঠ দিতেছো? নবীজির কাছে উসমান গনি বলেন নবী গো আমি ফজিলত জানি সেই জন্য দাঁড়াই। আল্লাহ নবী বলে ঠিক আছে তাহলে যাও, তুমি তোমার বাড়ির থেকে তোমার দানের ওয়াদাকৃত সেই দানের জিনিসগুলো তুমি নিয়ে আসো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 400 উটের জন্য মূল্য বাড়িতে আনতে গেলেন। মূল্য যখন বাড়িতে আনতে গেছে, বিবির কাছে যায় বলতেছে বিবি রে
আমাকে এত পরিমাণের দিনার দাও, 400 উট কিনতে যেই পরিমাণের সম্পদ লাগে, যেই পরিমাণের অর্থ লাগে, আমাকে এই পরিমাণের অর্থ দাও। হযরত উসমান গনির এই প্রশ্ন শুনে সাথে সাথে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ নবীজির কন্যা ছিলেন, নবীজির কন্যাই উসমানের কাছে বিবাহ দিচ্ছেন। উসমানের বিবি বলতেছেন যে ব্যাপার কি, আজকে এত পরিমাণের অর্থ আপনি চাইতেছেন, আজকে এত টাকা চাইতেছেন, 400 উট কেনার মতো সম্পদ আপনি টাকা আজকে চাইতেছেন, কারণ কি বড় কোনো ডোনার পাইছেন নাকি? বড় কোনো ব্যবসায়ী পাইছেন নাকি? বড় কোনো ডোনার পাইছেন যার সাথে বড় ব্যবসায়ী লাগবেন? উসমান গনি কয়, হ্যাঁ বিবি, আজকে একটা এমন বড় ডোনার পাইছি যার সাথে এই 400 উটের বিনিময় শুধু দুনিয়া না জান্নাত কেনাকাটা করা যায়, যার সাথে শুধু দুনিয়া না জান্নাত কেনাকাটি করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের বিবরণ দিতে গেলে, এখন যে ঘটনাটা আমি আপনাদের সামনে বলবো, বললে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা সকলেই জানি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের দিকে উপরে ছিলেন। আমরা সকলেই জানি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের দিকে অনেক বড় ধনী ছিলেন, কিন্তু শেষ পর্যায়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি হারাই ফেলছিলেন। এটা জানেন কি জানেন না? জানেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবী সরকারে দু জাহান মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহ নবীজির কাছে হযরত জিবরাইল আমিন ওহীর মাধ্যমে এসে নবীজিকে বলেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন অমুক একটা জায়গায় মসজিদ নির্মাণ করার জন্য, মাদ্রাসা নির্মাণ করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে দেখায় দিছেন অমুক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে একটা মসজিদ, একটা মাদ্রাসা নির্মাণ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কোন জায়গায় বলেছে? জিবরাইল আমিন বলেন, নবী গো, অমুক জায়গায় বলেছে। জায়গাটাও আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা নির্ধারিত যেহেতু করছেন, এর মধ্যে হিকমত আছে না নাই? এর মধ্যে কথা আছে না নাই? আল্লাহ তাআলা তো বলতেও পারতেন, এ নবী আপনি একটা মসজিদ নির্মাণ করেন, এই কথা বলতে পারতেন কি পারতেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা জিবরাইল আমিন বললেন, নবী গো, অমুক জায়গায় একটা মসজিদ নির্মাণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের কথা অনুযায়ী সাহাবীদের মধ্যে থেকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবীকে সামনে নিয়ে বসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিয়া বললেন, আলী রে, তুমি দৌড়াইয়া যাও। হযরত জিবরাইল আমিন যেই জায়গাটা শনাক্ত করেছে, যেই জায়গাটা দেখে দিয়েছে, ওই জায়গাটা কার, ওই জমিটা কার, যেখানে আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করার কথা বলেছে। আল্লাহ তাআলা তো কখনো নির্দিষ্ট কোনো জায়গার কথা বলে না, আর আজকে যেহেতু বইলা দিছে, তার মানে একটু যাই না আসো জমিটা কার। আল্লাহ নবীজি যখন হযরত আলীকে পাঠাইলেন, হযরত আলী কারিমাহুল্লাহ তখন দৌড়াইয়া গেলেন, গিয়া দেখেন ওই জমিটা কার, তালাশ করতে গেলেন। জমিটা তালাশ করতে যেয়ে দেখে যেই জমি আছে, এই জমিটা কোনো মুসলমান ব্যক্তির নয়, ওই জমিটা হলো একজন ইহুদির। ওই ইহুদি ব্যক্তির জমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আয়েশা বলতেছেন, নবী গো, আপনি যেই জমির কথা জিজ্ঞাসা করেছেন, যে জমির তল্লাশি নেওয়ার জন্য আমাকে পাঠাইছেন, নবী গো, ওটা তো কোনো মুসলমানের জমি না, ওটা একজন ইহুদির জমি, ওটা একটা কাফেরের জমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলাম না কারণ কি, আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জমি দেখায় দিয়েছেন, ওইটা আবার মুসলমানের জমি না, ওইটা একটা ইহুদির জমি। ইহুদির জমিতে আল্লাহ মসজিদ নির্মাণ করতে বললেন কেন? এটাও তো একটু বোঝার বিষয় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে আবার আলীকে পাঠাইলেন।
গেছিলেন। আলী যাইয়া আবার ইহুদিকে ডাইকা বলতেছেন, এর ইহুদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি, আল্লাহ তাআলা আরশ মহল্লাতে ওহীর মাধ্যমে জানায় দিছে রে তোমার এই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করতে বলেছেন। ইহুদি, এই জায়গাটা কি আমাদের কাছে বিক্রি করবা কিনা? ইহুদি বলে, না না না, আরে তোমরা মুসলমান, তোমাদের জন্য আমি জায়গা দিব, তোমরা মুসলমান, আবার করবা মসজিদ, আবার আমি ইহুদি, এটা তো কোনোদিনও সম্ভব না। ইহুদি দিব মুসলমানরা মসজিদ নির্মাণ করতে জায়গা? আল্লাহ নবীজির কাছে আলী আয়েশা ডাইকা বললেন, নবী গো, ইহুদি তো জায়গা দিতে রাজি হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে আবার পাঠান, আলী যাও গিয়ে তাকে জিজ্ঞাসা করো জমি কি এওয়াজ বদল করবে কিনা, জমির বদলি পরিবর্তে অন্য ভালো একটা জমি তাকে দেওয়া হবে। এওয়াজ বদল বুঝেন তো, জমির পরিবর্তে ভালো একটা জমি, এই জমি এওয়াজ বদল করবে কিনা, তাকে এই জমিটা দেওয়ার পর ভালো একটা জমি সে নিবে কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যাইয়া বলেন, ইহুদি রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছেন, তোমার এই জমিটা কি আওয়াজ বদল করবা কিনা, মূল্যে তোমাকে ভালো একটা জমি তোমাকে দেওয়া হবে, তবু এখানে একটা মসজিদ নির্মাণ করতে হবে। আল্লাহ তাআলা কোনোদিনও নির্দিষ্ট জায়গায় মসজিদ নির্মাণ করার কথা বলে নাই। যেহেতু নবীজি এই জায়গাটা দেখাইয়া দিছে, অবশ্যই তার মধ্যে হিকমত আছে রে ইহুদি, কিন্তু আমরা বুঝি না। তুমি এই জমিটা আওয়াজ বদল করে দাও। ইহুদি কয়, দিতাম, কিন্তু মসজিদ নির্মাণ করবা, তোমরা মুসলমান, এখন তো আরো দিব না, আরো দিব না, বিক্রিও করব না, এই জমিটা আওয়াজ বদল করব না। যাও মুহাম্মদের যায়া কও, এই জমি আমি বিক্রিও করব না, আওয়াজ বদল করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলেন, নবী গো, আলী, আমি আলী ব্যর্থ হয়ে গেছি, ওই ইহুদি এই জমি বিক্রি করবে না, এই জমি আওয়াজ বদল দিবে না। নবী গো, কাফের তো বারবার মানা করে দিছি মসজিদ নির্মাণ হবে, এই কথা শুনে সে আরো শক্ত করে মানা করছে যে জমি বিক্রিও করবে না, আওয়াজ বদলও করবে না। আল্লাহ নবী বললেন, তোমাকে দিয়ে হবে না, তুমি তো শক্ত মানুষ, তুমি আলী, তুমি শক্ত মানুষ, তোমার সাহস বেশি, শক্তিও বেশি, তোমাকে দিয়ে হবে না। দাঁড়াও, নরম দিলওয়ালা একটা ব্যক্তি পাঠাই। হযরত আবু বকরকে নবী শনাক্ত করলেন। আল্লাহ নবী বলেন, আবু বকর, তুমি যাও ওই ইহুদির বাড়িতে গিয়ে নরম কথা বলে দেখো, সে ওই জমিটা বিক্রি করবে কিনা, অথবা আওয়াজ বদল করবে কিনা। হযরত আবু বকর নবীজির পয়গাম নিয়া, নবীজির কথা নিয়ে ইহুদির বাড়িতে গেছে। ইহুদির বাড়িতে যাইয়ে ইহুদিকে বলেন, ইহুদি রে, তোমার এই জমিটা বিক্রি করবা অথবা আওয়াজ বদল করবা কিনা, আমি আবু বকর নবীজির পক্ষ থেকে আমি পয়গাম নিয়ে আসছি, তুমি কি এইটা জমিটা বিক্রি করবা অথবা আওয়াজ বদল করবা? ইহুদি কয়, আবু বকর, তোমাকে দেওয়া হবে না, আমি জমি বিক্রিও করবো না, আওয়াজ বদলও করবো না। আবু বকর মনে কষ্ট নিয়ে চলে গেলেন। আবু বকর ব্যর্থ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এরে উমর, এখন তোমার সময় চলে আসছে, তুমি যাও গিয়ে দেখো সেই জমিটা বিক্রি করবে কিনা। হযরতে উমরে ফারুক গরম মানুষ, তিনি কাফেরের বাড়িতে যখন গেলেন, ইহুদির সামনে যাওয়ার পরে ইহুদি ডাক দিয়া কয়, উমর, যদি কল্লা কাইডা নিতে মনে চায় তাহলে নিয়ে যাও, আর যদি আপোষে নিতে মনে চায়, আমি দিলে নিতে মনে চাই, তাহলে মনে রাখো আমি আপোষে এই জমি দিব না, কারণ তোমরা মসজিদ নির্মাণ করো। মসজিদ এইখানে মসজিদ নির্মাণ করার হুকুম দিছে কে? জোরে কোন কে? আল্লাহ তাআলা আদেশ করতেন এখানে মসজিদ নির্মাণ করতে। এখন ওই জমিটা যদি ইহুদির হয়, শেষে খেলা আছে না নাই? আছে না নাই? রহস্য অবশ্যই লুকায়া রয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরে ইহুদি, মসজিদ নির্মাণ করব, ঝগড়া করে সমাধান হবে না। তোমাকে কল্লা কাইটা মসজিদ নির্মাণ করতে চাই না, তুমি কি আপোষে দিবা কিনা বলো? না, আমি আপোষে দিব না। উমরও ব্যর্থ হইয়া নবীজির কাছে চলে গেলেন। আল্লাহ নবীজি বললেন, উমর, তুমিও কি ব্যর্থ হইয়া গেলা? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বরাক্রান্ত হৃদয় নিয়ে বলেন, নবী গো, আমিও ব্যর্থ হইয়া গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের জন্য